হাফিজুর রহমানের মাহফিল লাফায় কেন? এই যে লাফালাফি, এগুলো কোনো ইসলাম না, এগুলো মানুষ বানিয়েছে। হুজুর, আপনি মানুষটা ছোট, আপনার জিনিসপত্র ছোট ছোট, তাইলে আপনার ঘরেরটা টিকায় রাখছে কে? এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র সব ছোট ছোট। হ্যাঁ, আসলে ছোট। হুজুর, আমরা এটা বিশ্বাস করছি, আপনি মানুষটাও ছোট, আপনার জিনিসপত্র ছোট ছোট। হুজুর, আপনি একটু চা খান, চা খায়া বলেন তো চাটা কেমন হইছে? এ তো চা না, তো মমতাজ আপার মতো ঠান্ডা হয়ে গেছে। হুজুর, আপনি এত জাইরার জাইরা শেষমেশ মমতাজরেও খাইয়া টেস্ট করে লাইছেন। ফাও যেটা দিব হেডে তো বালা। যা দিয়েছে তাই খাবে। হুজুর, আপনারা জামাতে ইসলামের সাথে জড়িত, আর মমতাজ তো আওয়ামী লীগের সাথে জড়িত, তাহলে মমতাজরে আপনি কিভাবে টেস্ট করে দেখলেন? মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। হ্যাঁ হুজুর, এবার ঠিক আছে, এবার আমি স্পষ্টভাবে বুঝতে পারছি আপনার 14 গোষ্ঠী আওয়ামী লীগের সাথে জড়িত আছে, সেই সুবাদে আপনি মমতাজ আপারে টেস্ট করে দেখছেন। আচ্ছা হুজুর, আপনি শেখ হাসিনাকে খুশি করার জন্য কিভাবে চাটকতা করেছিলেন? 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। হুজুর, এইবার আমি স্পষ্টভাবে বুঝতে পারছি আপনি কিভাবে শেখ হাসিনা সরকারের চাটকতা করছিলেন। 16 কোটি মানুষের জননী বানায় দিয়া মমতাজরে টেস্ট করে দেখছিলেন। কথা কমায়া বল, আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে তোমার কথা শুনতে? আপনার ধৈর্য কম দেখে তো আপনি হোটেলে যায় ধরা খাইছেন, আর আমির হামজা সাহেব হোটেলে যায় ধরা খায় নাইকা। চা খাইতে যায়া মমতাজের টেস্টের কথা এখানে বইলা ফেলছে। ওই আর কি, সত্য কথা মুখ ফসকে বার হয়ে গেছে গা। ডিপ্রেশন। আপনি ঠিক কথাই বলেছেন। ওয়াজের স্টেজে আমির হামজা সাহেব ডিপ্রেশনের মধ্যে পড়ে নিজের আকাম কুকামের কথা বলে ফেলেছে, মমতাজকে টেস্ট করার কথাও বলে ফেলেছে। আচ্ছা হুজুর, আপনার কি কোনো লজ্জা শরম নাই? আপনি জানেন যে অসংখ্য অগণিত মানুষ আপনারে ফলো করে, অসংখ্য অগণিত মানুষ আপনারে দেখে। আচ্ছা, আপনার একটু সচেতন থাকার দরকার না? আপনার আসল চরিত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন ভাইরাল হয়ে যায়? আপনি স্পষ্টভাবে জানাই দিয়েছেন আপনি মানুষটাও ছোট, আপনার জিনিসপত্র ছোট ছোট। আবার মমতাজের টেস্টের কথা বলছেন, কিন্তু এমপি হওয়ার কারণে এইভাবে মেয়ে মানুষ আপনার সাথে মিশতেছে। তারা জানে আপনার ক্যারেক্টার লস, তারপরও আপনার সাথে মিশতেছে। অন্য আরেকটা ওয়াজের স্টেজে চা খেয়ে আবার তার উদাহরণও দিয়ে দিবেন নাকি? আসেন এখন কিছু কাজের কথা বলে ফেলি। আমির হামজার ওয়াজের স্টেজের মধ্যে একজন একটা কাগজের মধ্যে লেখে প্রশ্ন করেছে, হাফিজুর রহমানের মাহফিল লাফায় কেন? এই যে লাফালাফি, এগুলো কোনো ইসলাম না, এগুলো মানুষ বানিয়েছে। ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহর মাহফিলের মধ্যে কিছু মানুষকে লাফাতে দেখা যায়। সেই কথাটাকে কিন্তু সে ভালোভাবে এখানে বলতে পারত। সে বলতে পারত, সবার হালত তো আর একরকম হয় না। হাজার হাজার মানুষ থেকে একজন দুইজন মানুষ ব্যতিক্রম তাদের আচরণ দেখা যায়। তারা তো সেখানে অশ্লীলতা করছে না, তাদের ভিতরে এসকে উঠে যাচ্ছে, তাদের হালত পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই কারণে অনেকে ইসলামের বয়ান শুনে, আলোচনা শুনে কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ চিল্লানি দিয়ে উঠে। এটা একটা স্বাভাবিক বিষয়, সেখানে তো সবাই করছে না। হাতে গোনা দুই একজনের পরিস্থিতি অন্যরকম হতে পারে। সেটা না বলে এটা ভণ্ডামি, এটা এত কিছু বিভিন্ন কিছু করে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজাহুল্লাহকে ছোট করার চেষ্টা করেছে। এটা নাকি ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। আমি তো এই ভিডিওটার মধ্যে অল্প দুই একটা ভিডিও ক্লিপ দেখালাম শুধু আমির হামজা সাহেবের। সে যে স্টেজের মধ্যে কথাগুলোকে বলে, সে যে কাজগুলোকে করে, সে যে মিছিলের সময় মেয়ে মানুষগুলোকে সাথে রাখে, সে যে আকাম কুকামগুলোকে করে, সে যে মমতাজের কথা ওয়াজের স্টেজে বলে, সে যে রাশমিকা মান্দানার কথা বলে, আরো যত অপ্রয়োজনীয় কথাগুলো আছে সেগুলো কথা যে ওয়াজের স্টেজে বলে, এটা কি হাসির পাত্র হচ্ছে না? আগে নিজে ঠিক হন, পরে অন্যকে নিয়ে কথা বলেন। কারণ আপনাকে অসংখ্য অগণিত মানুষ ফলো করছে। আপনি একজন পাবলিক ফিগার, আপনার কথাবার্তা বলার ধরন একটু গোছালো থাকতে হবে। আপনার নামে যতটা বদনাম আছে, আপনার 50 ভাগের 1 ভাগ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহর নামে নেই। কাজেই আগে নিজের চরকায় তেল দিন, তারপরে বলুন ইসলামটাকে কে হাসির পাত্র বানাচ্ছে। तू हर बू में तू हर जा में तू हर दाम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम।